আচ্ছা, সকাল থেকে পেটের জোগাড় বলবো না। কাল রাত থেকে চলছে আজকের পেটের জোগাড়। কালকে রাত্রে শোবার আগে রেশনের চাল আর বিউলির ডাল আলাদা আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা হয়তো ভাববে যে চালের ডালে মিক্স করেই তো সবকিছু করা হয়, তাহলে আলাদা 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 করে কেন আমি ভিজিয়ে রেখেছি। আসলে কি বলতো, ইডলি যদি প্রপার স্পঞ্জি বানাতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে চাল আর ডালটা আলাদা করে করে ভিজাতে হবে। কারণ বিউলির ডালটা একদম মিহি করে ভালো থাকবি ফাইন তখন তো পেস্ট কাউকে করতে হয়, বলতে আর হবে। চালটা কিন্তু একটু দানা দানা রেখে পেস্ট করতে হয়। তারপর দেখো এখানে আমি মিশিয়ে দিলাম হচ্ছে বিউলির ডালে আর চালে। স্বাদ মতো নুন, অল্প একটু কস্তুরি মেথি পাতা দিলাম। তোমরা চাইলে কিন্তু এরকম গোটা মেথি ডালের সাথে ভিজিয়ে ফাইন পেস্ট করে নিতে পারো। তো গোটা মেথি না থাকার জন্য আমি মেথি পাতা দিলাম। এখন এটা থাক, আজকে সন্ধ্যায় ইডলি হবে। বন্ধুরা, সকাল থেকে ওইগুলো সারতে সারতে আমার বেজে গেছে হচ্ছে 10টা। আর এই দেখো এখন হচ্ছে মিক্স ধোকা করবো আজকে। এই ধোকাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমার ছোলার ডালের ধোকাটা সব থেকে বেস্ট লাগে, কিন্তু এইটাও খেতে মন্দ লাগে না। তো চলো এটা কিভাবে কি করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করি। বাড়িতে যখনই নতুন কিছু আনা হবে তখনই বুবলার তার প্রতি অ্যাট্রাকশনটা একটু বেশিই থাকে। যদিও প্রথমবার নয়, এর আগেও কিন্তু মিক্স ধোকা আমি অনেকবারই বানিয়েছি, তবুও আমি ভেজাবো। তো যাই হোক, 1.5 কাপ জলে স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে এটাকে এখন ঘন্টা খানেকের মতো ভিজিয়ে রাখলাম। অনেক টুকটাক কাজ থাকে, সেই কাজগুলো সারতে সারতেই কিন্তু 10:30 বেজে গেছে। পেটে খিদে চুই চুই করছে, কিন্তু খাবার একদমই সময় নেই। কলের জল এসেছে, পাইপগুলো ঠিক করে নিলাম, তারপর কয়েকটা কাচাকুচি ছিলাম সেগুলো এখন কেচে মেলে নিচ্ছি। চলো, কাচাকুচি হয়ে গেছে, এরপর নিয়ে নিচ্ছি কলের জল। যত তাড়াতাড়ি কাজগুলো সারা যায় ততই ভালো। আজ হচ্ছে কিন্তু ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্মদিন। তো সকাল দিক থেকে তো রামকৃষ্ণ মিশনে উৎসব হয়। মাকে সকালে ফোন করেছিলাম, আমাদের ওখানেও কিন্তু মারা আশ্রম যাবে, রামকৃষ্ণ মঠ যাবে। আর আমি কিন্তু প্রতিবার বিকেলে যাই, তোমরা তো জানোই। তো আজকেও ভাবছি বিকেলে একটু ছেলেকে নিয়ে যাব। তো বন্ধুরা, জল নেওয়া হয়ে গেছে কিন্তু কিচ্ছু রান্না বসেনি। এখনও পর্যন্ত গ্যাসটাও ভালো করে মোছা হয়নি। তো চলো একটা পান তুলে দিই। দুটো তুলবো, জানি না বিকেলে আমি দিতে পারবো কি না মা লক্ষ্মীকে, কারণ আজ একটু যাব বললাম তোমাদের রামকৃষ্ণ মিশন। দেখা যাক, তুলে রাখি, কারণ সন্ধ্যায় তো তুলতে পারবো না। এই দেখো কয়েকটা তুললাম, এইটাতেই হবে। ওই যে নারকেল চাটনি বানাবো ওতেই তো দেবো, ডাল আজকে আর বেশি বানাবো না। আর এই যে দুটো পান এখন তুলে রাখলাম, ভগবান যা করে দেখা যাবে পরে। চলো এবার এখন ঝটপট রান্নাটা করতে হবে আগে। পুষুনি, বুবলা তোমাকে ধরে এনেছে? ধরে নিয়ে এসছে। ও বাবা রে, নিয়ে তোমাকে ধরেছে বুবলা? ও চলো, এই ওই করতে করতে হাসি মস্করা করতে করতে রান্নার অনেক দেরি হয়ে যাচ্ছে। সকালবেলায় উঠেই জানি যে আজকে হবে নিরামিষ পদ, তো সেই জন্য গা ছেড়ে দিয়েছিলাম। যেদিন আমিষ নিরামিষ দু রকমের পদ রান্না করতে হয় সেদিন তো অনেক রান্না হয়, সেই জন্য তাড়াহুড়ো করে করি। আর আজ ভাবলাম সারাদিন শুধু শুক্তো হবে আর মিক্স ধোকাটা হবে, তাহলে রান্নার কোনো ঝামেলা নেই। কিন্তু আজকেই আমার বেজে গেছিল রান্না করতে করতে 1টা। তো ধোকাটা কিন্তু একটু সর্ষের তেল দিয়ে শুকনো করে নাড়িয়ে আর থালাতে সমান করে ছিটিয়ে দিয়েছি ঠান্ডা হতে। ওটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণে আমি একটা মশলা করলাম, সেটা হচ্ছে টমেটো আর আদার পেস্ট। এটা কিন্তু ধোকার ডালনাটাতে দেব। আর এই যে রোস্টেড বাদাম, আর দিয়ে দিলাম 2 চামচ মতো 5 ফোড়ন, আর অল্প জল দিয়ে পেস্ট করব। এটা হবে শুক্তো মশলা আমার। শুক্তোতে বাদাম বাটা আর 5 ফোড়ন বাটা না দিলে বুবলার পোষাই না। বুবলা শুক্তো খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আমার হাতে। তো দেখো শুক্তো রেডি হয়ে গেছে, আর এগুলোও কিন্তু সুন্দর কাটা হয়ে গেছে। পছন্দ মতো শেপে কাটতে পারবে। একটু তাক করে করলে না ধোকাটা খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে ইডলির জন্য চাটনি বানাবো, নারকেল চাটনি, তো সেটা বুবলা নারকেল ছাড়িয়ে ফাটিয়ে দিয়েছে। তো দেখো ধোকাগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি। তেলের উপর দুটো তেজপাতা, অল্প একটু 5 ফোড়ন দিলাম। গোটা জিরে দিলেও ভালো হতো, কিন্তু ওই যে বললাম তাড়াহুড়ো করে 5 ফোড়নটা হাতের কাছে পেলাম, 5 ফোড়নই দিয়ে দিলাম।
তারপর আদা আর টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম খানিকক্ষণ। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর এটাও কিন্তু সুন্দর করে নুন মিষ্টি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম অল্প একটু জল। জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলাম। অল্প ফুট এসছে, সেই সময় দিয়ে দিলাম কিন্তু ধোকাগুলো। ধোকাগুলো দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো চলবে না। 1 ফুট ফুটলেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। তো দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুব সফট হয়েছিল। তো রান্না কমপ্লিট। এখন একটু গরম মসলা দিয়ে দিলাম। সন্ধে দেবো, দেরি হয়ে যাবে যে রে আসতে। কি করেছে? কোথায় চেপেছে? কে? ও মা, ওই দেখো তা আমার লালি এখানে বসে আছে নিচে, আর কালি চেপে আছে। এই দেখো, সব সময় গেছো বেড়াল দুটো খালি গাছে গাছে উঠে বেড়ায়, দেখেছো? এই দেখো লাল হয়ে গাছে দেখাই যাচ্ছে না। একটু বেরোলে তাহলে একটু সূর্য অস্ত দেখতে পাবো। দেখ কি সুন্দর লাল হয়ে বড় হয়ে আছে। তুই রেডি হ তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, তোমাদের সাথে তো সেই ওই বেলাতে দেখা কথা হয়েছিল। তো রান্না বান্না করে স্নান টান করে, আর এই দেখো এইটা রেডি হয়ে পড়লাম। এটা একটা হলুদ রঙের কুর্তি। এটা গত বছর বেনারস থেকে নিয়ে এসেছিলাম। বেনারস থেকে তো তোমাদেরকে কী কী এনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেইভাবে। তো এই দেখো হাতে কাজ রয়েছে, আর এইখানটাতে কাজ রয়েছে, এই যে নিচেটাতেও পুরো কাজ রয়েছে। তো এটাই পরলাম। আর জাস্ট একটুখানি ময়েশ্চারাইজার মেখেছি, কাজল পরেছি আর লিপস্টিক পরে নিয়েছি, এটাই। তো ফটো মটো তুলবো ভেবেছিলাম, কিন্তু সন্ধে হয়ে গেলে সেরকমভাবে ফটো আসবে না। তবে প্রচুর লাইটিংয়ের কাজ থাকে। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম শারদা মায়ের জন্মদিনে যখন গেছিলাম তখন। তো চলো এখন যাই, দেখি কতটা কি দেখতে পাবো। বুবলা রেডি হ, বুবলা রেডি হলেই বেরোবো। আমি অনেকক্ষণ রেডি হয়ে গেছি। বাবা, 5:30 বেজেই গেল। একদম সন্ধে সন্ধে হয়ে যাবে। সন্ধে সন্ধে হয়ে গেলে খুব একটা ভালো লাগে না। বেশ একটু বিকেল বিকেলে গেলে পরে একটুখানি রেকর্ডিং করা হয়। আর রাত্রেবেলা তোমার হবে, কেন হবে না, প্রচুর লাইট থাকে। কিন্তু বৃহস্পতিবার আজকে চাইছিলাম সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসতে। লক্ষ্মী সন্ধে দেবো আর করবো, লক্ষ্মী পাঁচালি পড়বো, এই কারণের জন্য। নে, চার্জই নেই ফোনটাতে, একদম 30% চার্জ হয়ে গেছে। বের করো, আমি ব্যাগটা নিই। দেখে যাবি কি? ও বাবা, দেখো কাণ্ড। ঝুড়ি থেকে কুল নিয়েছে, কুল খেতে খেতে যাবে। ছুটে নিলাম না, হেঁটে নিয়ে নিলাম। ঠান্ডা লাগলে কানে জড়িয়ে নেবো। চলো, অনেক দেরি হয়ে গেল। লাগছে ডুবে গেছে, বলছে না না আছে, ওইদিকে ঢাকা আছে, লাল লাল লাগছে। ট্রাফিক দিয়েছে, দাঁড়াতে বলছে। বাহ, কি সুন্দর করেছে রে। খাবার দিচ্ছি গো। হ্যাঁ হ্যাঁ রে, 100 না রে, যা তো নিয়ে নেবে, যা তাহলে। দারুণ, অসাধারণ। পুরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। দেখো আমি, দেখো
বন্ধুরা আরতি শুরু হলো, তো একটুক্ষণ পরে আবার আসবো। আমি একটুখানি ঘুরে ভিডিও করে নিই, তারপর আবার আসবো। কত সুন্দর দেখো ফুলগুলো, কি সুন্দর লাগছে দেখতে চারিদিকে। সন্ধে হয়ে গেল, পা দিয়ে দেবেন ঢাকা। এই যে প্রসাদ নিয়ে নিয়েছি, অন্যবার ছোট ছোট করে দেয় তো ওইখানে বসে খাওয়ার ইয়ে থাকে, এখন বলছে বাইরে খেতে, তো বাইরে এখন খাওয়া যাবে না, আমরা বাড়ি চলে যাচ্ছি। চলো তো চলো এবার চলে যাই আমরা। সুন্দর লাগছে। দিচ্ছে কেন? বন্ধুরা আজকে প্রসাদের রুটি সবজিও দেওয়া হচ্ছে, তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো গুগলা তো দানি খাবে না, তুমি নিও না, আমি এটা খেয়ে নেবো, এটা খেয়ে নেবো, ঠিক আছে। আইসক্রিম খেতে গেল, ওর বায়নার শেখ নেই। তোমাদেরকে অনেকক্ষণ বলেছি বাড়ি যাব, কিন্তু গুগলার তো জানোই বাইরে বেরোলে বায়নার আর শেষ নেই। প্রসাদ খাওয়া হলো, তারপরে আইসক্রিম খাবোই, আইসক্রিম না খেয়ে যাবেন, আসলে আজ বৃহস্পতিবার, অন্য কিছু তো খেতে পারবে না, তো সেই কারণের জন্য এখন আইসক্রিম নিচ্ছে। বন্ধুরা দারুণ লাগলো, না গেলে অনেক কিছু মিস করে যেতাম জানো তো, খুব ভালো লাগলো। তাও তো মানে এত ভারী প্রসাদটাতে, এতটা প্রসাদ দিয়েছিল, ভারী হাতে খুব ভারী লাগছিল, সেই জন্য আর নহবতগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমি একটু বেরিয়ে গেছিলাম ওখান থেকে, সেই কারণে নহবত তারপরে মানে আমি বেরোনোর পরেই বসলো, যখন আমি রেকর্ডিং করছিলাম তখন নহবত বসেনি। খুব ভালো লাগলো। তো চলো এখন ঘরে এখন বানাবো হচ্ছে ইডলি চাটনি। ইডলিটা বানাতে অত অসুবিধা নেই, চাটনিটা বানাতে যত কষ্ট জানো। ওগুলোতে ভেজেও রাখিনি, ছোলার ডাল বাদাম এগুলো সব। ওই নারকেল চাটনি বানাবো আর হচ্ছে তোমার ইডলি। তো চলো দেখি কতটা কি করা যায়। অল্প অল্প ব্যাস হবে তো, এত বেশি তেল দিচ্ছিস কেন? ধুয়ে দেবো। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ছোলার ডাল আর বাদাম, আর এটা তো ফোড়নের জন্য যাবে। এই যে বাদামটাই বেশি নিয়েছি, ছোলার ডাল বাদাম একটু ভেজে নেবো, তারপর নারকেল দিয়ে পেস্ট করব। আর এটার জন্য ফোড়নের জন্য কারি পাতা, শুকনো লঙ্কা, গোটা সর্ষে দেওয়া হবে। বাস দিতে লঙ্কাটা পুড়ে যাবে। হালির উপর ঝাঁপিয়ে দিল, আমি এক করে নিই। তো চলো বন্ধুরা এটা এখন একটু ঠান্ডা হোক, না ঠান্ডা হলে পরে তো মিক্সিতে পেস্ট করা যাবে না। এটা এখন ঠান্ডা হোক, ততক্ষণে আমি এই যে অর্ধেকটা নারকেল ছাড়িয়ে নেব। চলো তো এখানে জল বসিয়ে দিয়েছি আর এগুলো সাজিয়ে নেব এখন। আর এই দেখো নারকেলে বাদাম ছোলাটা সব একসাথে ভেজে আর একটুখানি গোটা সর্ষে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে পরে এটা ফুটিয়ে নিচ্ছি, ফুটালে পরে কি হয়, নষ্ট হবে না, এটা ফুটেও গেছে। আর অল্প একটু তেঁতুল দিয়েছিলাম টক ভাব আনার জন্য, যেহেতু সাম্বার ডাল আজকে করবো না সেই জন্য। সাম্বার ডাল করলে হতো, কিন্তু সাম্বার মশলা নেই বলে করলাম না। তো চলো এখন আমি এগুলোতে হালকা করে তেল ব্রাশ করে দেবো, তারপর তোমার ইডলিগুলো সাজিয়ে নেব। তো বন্ধুরা জানো আমার না এই কটুটাতে এত ভালো হচ্ছে, আগে আমার চামচে করে তুলে দিতে খুব অসুবিধা হতো, ক্যামেরা এক হাতে ধরে পড়ে, এখন আমার খুব সুবিধা হচ্ছে এটাতে।
চলো এগুলো এরকমভাবে হাত বুলিয়ে দিই, ব্রাশটা বের করতে হবে। তো 2-3 বার করলে পরেই হয়ে যাবে। এখানে বসে বসে ভিডিও এডিট করব আর ভিডিও এডিট কি করব বন্ধুরা, একদম চার্জ নেই জানো। সারা দুপুর বুবলা ফোনটা নিয়ে পড়া করেছে, আর তারপর বিকেলবেলা ওদিকে বেরিয়ে গেলাম, নিয়ে ফোন আমার চার্জ হওয়ার সময় পেল না। আর ওদিকে এত সুন্দর সুন্দর রেকর্ডিং করেছি, তোমাদের সাথে শেয়ার না করলে হয়, ফেসবুকে এতে শেয়ার করছি ধরো একবার করে, সেই জন্য এক নাগারে যে ফুল চার্জ হবে সেটাও হতে পারছে না। তো এরকমভাবে একদম ফ্লপি তোমরা যদি ইডলি বানাতে চাও তাহলে অবশ্যই রেসিপিটা ফলো করো, কেমন? তো চলো। তো খুব সুন্দর ইডলিগুলো হয়েছে, দেখো পুরো একদম ফ্লপি হয়েছে, আর কত সুন্দর উঠেও আসছে। এটা জাস্ট প্রথম ব্লগ, সেই কারণে এরপরে তো একটু করে তেল দিলে আরও সুন্দর উঠে আসবে। তেল তো আমি দিও না, কারণ এটা তো তোমার একদমই তেল ছাড়া করলে বেশি ভালো হয়। আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি সে কারণে আমার একটু অসুবিধা হচ্ছে, নাহলে তো আরও সুন্দর করে উঠে যেত। জাস্ট এটা একটুখানি মুখটা এই দেখো, এই যে উঠে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।